6 বছরের নবী আমার মাকে কেমন করে হারাবে? যার মা দুনিয়াতে না, বাবা মা আজকে অসুস্থ আছে, মায়ের সামনে তুমি কথা বলতেছো, মা তোমার সঙ্গে কথা বলতেছে, আর হঠাৎ করে যদি মা মারা যায় তুমি কত কাঁদবা কি কাঁদবা না? বাবা যদি আজকে বেঁচে আছে, বাবাকে কত রকমের হরলিক্স কিনালাম মা বোন, আর সেই বাবা তোমার যদি মারা যায় তুমি কত কান্না করবা। মা আমেনা উটনিতে চেপে গেল, উম্মে আইমান চেপে গেল, যেমনই উটনিটা ছাড়তে যাবে আব্দুল মুত্তালিব বলে, আমেনা আমার কলিজাটা কিসের জন্য গিলে গেল রে, আমার কলিজাটা কিসের জন্য গিলে যায় আমেনা, না জানি আমার বেটা আব্দুল্লাহর মতন তোমরা ছেড়ে চলে যাওয়া। আমার 10টা বেটা গিয়েছিল ব্যবসাতে, 9টা এলো, ছোট্ট বেটা এলো না, আব্দুল্লাহ এলো না। ও গো আমেনা, সেরকম আজকে আমার ওরকম করতেছে, আমার কলিজাটা ধকবক ধকবক করতেছে, কিন্তু বাবারে এমনি এমনি কলিগি জাগা ধকবক ধকবক করে না, এই জন্য কলিজা ঘিলা চড়া করে, জনমের মতো আমেনা বিদায় হয়ে চলে যাচ্ছে, আর আমেনা কোনোদিন ফেরত ফেরত আসবে না, আর আমেনা কোনোদিন নিজের শ্বশুর আব্বাকে দেখতে পাবে না। মা আমেনা কোনোদিন আর শ্বশুর আব্বার মুখ দেখতে পাবে না, শ্বশুর আব্বা মা আমেনার মুখ দেখতে পাবে না। 6 বছরের নবীকে নিয়ে মা আমেনা চলে গেলেন টুক 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 করে। বাবা আব্দুল মুত্তালিব যারা বয়স্ক লোক, বাবা বারান্দাতে বসে বসে কান্না করতেছে, হয়তো আমার আমেনা হয়তো আমাকে না ছেড়ে যায়, নচেত আমার পোতা মোহাম্মদ যেন আমাকে না ছেড়ে যায়, এই বলে বয়স্ক লোক কান্না করতেছে। বাবা মা আমেনা, বিশ্ব নবীর মা আমেনা চলে গেলেন নিজের বাবার বাড়ি, সোনার মদিনাতে চলে গেলেন। মদিনাতে যাইয়া বাবা রে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন বাবা গাগা ঘোরা ফেরা করতেছে। সেই সময় দাসী উম্মে আইমান, আব্দুল মুত্তালিবের দাসী উম্মে আইমান ডেকে বলল, আমেনা ও বোন আমেনা, শুনো শুনো, তোমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব তোমাকে ছেড়ে একটা দিন থাকতে পারে না, আর তোমার আজকে কয়েকটা দিন হয়ে গেল ও আমেনা, হয়তো তোমার শ্বশুর আব্দুল মুত্তালিব কত না আশা দেখতেছে, কত না টেনশন করতেছে, চলো চলো আমেনা তোমার বাবার বাড়ি ঘোরা হয়ে গেল, শেষের সময় তোমার বেটাকে তার বাবা গাগার কবর দেখে বাড়ি চলে যাব। বুঝতে পারছেন? হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, আরে তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন, আমার নবীর সঙ্গে কারো তুলনা করা যাবে না। মা দেখো স্বামীর কবর দেখতে নিয়ে যাবে, এ খালা একটু মনোযোগ দিয়ে শুনো, তোমরা কত স্বামী হারা এখানে বসে আছো, কত বাবা হারা বসে আছে, একবার মনোযোগ দিয়ে কলিজাটা ফেটে যাবে। আব্বা গো, মা আমেনা উটনিতে চাপলেন, নবীকে চাপালেন, দাসী উম্মে আইমান চাপলেন, মনোযোগ দিয়ে জীবনটা শুনেন। টুক 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 করে চলে যায়, যাবে তো যাবে কোথায়? কোথায় যাবে? কোথায় যাবে? বাবার কবর দেখতে। জোরে বলুন, কার কবর? মা আমেনার স্বামীর কবর, নবী মুস্তাফার বাবার কবর। আজকাল আমরা বাবার কবর জিয়ারত করতে যাই কি যাই না? তো দেখেন বাবার কবরের কাছে কত নবী আমার কান্না করে, দেখেন টুক টুক, আব্বা দাদু শুনেন, টুক 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 করে চলে গেল, উটনি থেকে চলে যায় বাবা। মা আমেনা দেখে বলে, বেটা ওই যে দেখো বেটা, বলে মা ওখানে মাটি, বলে বেটা ওটাই তোমার আব্বা জানের কবর। কার কবর? নবীর আব্বা জানের কবর। আমার নবী নামলেন, আমার নবী নেমে বাবারে দেখবেন, কোন যদি বাবার পেয়ারা ছেলে থাকে, কোন যদি মায়ের পেয়ারা সন্তান থাকে, যে মাকে বেশি ভালোবেসেছে, যে বাবাকে বেশি ভালোবেসেছে, সে যদি বাবার কবরের কাছে যায় যুবক, তাহলে বাবার কবরের কাছে চোখের পানি না পড়লে সে সহ্য করতে পারে
পারে না কেন? বাবা মা কত কষ্ট করে তোমাকে আমাকে লালন পালন করলো, এমন কোন যুবক নাই যে বাবার কবরের কাছে যে চোখটা বন্ধ করে দেবে। বাবা নবী আমার নেমে গেল, মা আমেনা বলল বেটা তোমার আব্বা জানের কবর। কিন্তু মা আমেনা বলে লাল রে লাডে লাডুলার, আমার শরীরটা কেমন কেমন করে বেটা, হয়তো আমার শরীরটা এমন করতেছে বেটা হয়তো দুনিয়াতে বাঁচবো না। যুবক, তুমি আজকে দুনিয়াতে বেঁচে আছো, আর তোমার মা শুয়ে, তোমার মা দাঁড়িয়ে রয়েছে, আর সেই মা হঠাৎ করে যদি বলে বেটা আমি বাঁচবো না, তো ছেলে কাঁদবে কি কাঁদবে না? নবী বলে মা কেন এই কথা বলতেছ? বলে বেটা শরীর ভালো করে না। মা আমেনা সেই সময় নবীকে আমার বুঝিয়ে বুঝিয়ে বলল লারে লাডুলারা, আমি তোমার আম্মা জানাবে না, একটা কথা তোমাকে বলতে চাই বেটা। কি বলবা মা গো? বলে লাল, আজকে আমার শরীরটা কেমন অসুস্থ অসুস্থ ভাব লাগে। বাবা আমার সোনা মানিকের আরে যে মৃত্যুবরণ করবে 40 দিন আগে বুঝতে পারবে তার মৃত্যুবরণের কথা। আম্মা আমার সোনা মানিকেরা, মা আমেনা আমার নবীকে ধরলেন বাবারে, আবার বিশ্ব রাসূল 6 বছরের নবীকে জড়িয়ে ধরে মাথায় হাতটা দিয়ে বুলিয়ে বুলিয়ে বলে লাল, আমি তোমার আম্মা জান, আমি যদি দুনিয়াতে না থাকি বেটা, মক্কাতে কেউ যদি তোমাকে মেরে দেয় তার তুমি প্রতিশোধ উঠাইও না। কেউ যদি তোমাকে অবহেলা করে তাকে তুমি গালি দিও না। কেউ তোমাকে মেরে দিলে তুমি তাকে মারতে যাবা না। ও বেটা, আমি তোমার আম্মা জান তোমাকে এইরকম করে বুঝিয়ে দিই। নবী আবার কেঁদে কেঁদে বলে মা গো, এইগুলো কথা তুমি কিসের জন্য বলতেছো? বলে গা গা বেটা, এই কথাবার্তা বলতে বলতে আমার রাসূলুল্লাহ দৌড়াতে দৌড়াতে আব্বাজান আব্দুল্লাহর কবরের কাছে চলে গেল। আব্বাজান আব্দুল্লাহর কবরের কাছে যেমনই গেছে যুবক, নবী আমার বাবার কবরের কাছে যে বলে বাবা গো, তুমি কি জিনিস বাবা দেখতে পেলাম না, আমি তোমার কোলে চাপতে পেলাম না বাবা, আমি তোমার কোলে চেপে একটু হাসি মজাক করতে পেলাম না বাবা। যার দুনিয়াতে মা বাবা নাই রে, যে বাবা গারা সে বুঝতে পারবে বাবার কত দাম রে যুবক। কত লোকেরা এতিম এতিম বলে ডাক দেয়। আব্বা জান আমার সোনা মানিকের রানী আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়েছিলেন। উম্মে আইমানকে বলে উম্মে আইমান রে, আর আমার শরীর ভালো করে না, উম্মে আইমান আমাকে শুইতে দাও শুইতে দাও। উম্মে আইমানকে বলল, উম্মে আইমান বলল ঠিক আছে তুমি শুয়ে যাও। একটা গাছের তলাতে শুয়ে গেল বাবা আমার। এইদিকে আমার দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বাবার কবরের কাছে গাও গাও করে কান্না করতেছে। মা আমেনা এইদিকে বাবা শুয়ে গেলেন গাছের গোড়াতে। নবী আমার কান্না করতে করতে বাবার কবরের কাছ থেকে যেতে যেতে মা আমেনা গাছে গেছে, দেখে আম্মা জান, আম্মা জান আমেনা যেন শুয়ে রয়েছে। নবী আমার ডেকে ডেকে বলে মা গো, আব্বার সঙ্গে কত কথা বললাম মা, আব্বা আমার সঙ্গে কথা বললো না। আব্বাকে আমি কত রকম বললাম মা, আমার আব্বা যেন কোনো মতনই সাড়া দিল না। এত রকম করে নবী ডাকে কিন্তু আমেনা কোন রকমই কথা বলে না। কে কথা বলে না? কে কথা বলে না? নবীর মা আমেনা কোন রকমই কথা বলে না। 6 বছরের নবী আমার মায়ের হাতটা ধরলো, মায়ের হাত যেমন ধরেছে হাতটা ঠান্ডা লেগেছে। দেখবেন যারা মৃত্যুবরণ করে তাদের হাত ঠান্ডা থাকে না, গরম ঠান্ডা। নবী আমার হাতটা ধরেছে, মা আমেনার ঠান্ডা লেগেছে। সেই সময় বলল খালা উম্মে আইমান, আমার আম্মা জান হাতটা কিসের জন্য ঠান্ডা খালা? বলে হ্যাঁ হ্যাঁ বেটা, তোমার আম্মা জান হাত এই জন্য ঠান্ডা বেটা, তোমার আম্মা জান দুনিয়াতে নাই। বলে কেমন কথা খালা? বলে তোমার আম্মা জান সারা জীবনের মতো বিদায় হয়ে গেছে। নবী আবার টুকরে টুকরে দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ফেলে খালা গো। আমার আব্বা জান কেমন কথা বলতেছে, আমার আব্বা জান পর্দা হয়ে গেল, আমার আম্মা জান ইন্তিকাল হয়ে গেল, কেমন কথা বলতেছে রে খালা? বলে গায়গা বাতি যা, যতই তুমি মামা বলে ডাকো না কেন, তোমার মা কোনোদিন কথা আর বলবে না, আর কোনোদিন কথা বলবে, কোনোদিন কথা বলবে? আরে তোমরা বলো না, এই কোনোদিন মা আমেনার কথা বলবে?
নবী আমার কেন্দে কেন্দে বলে, খালা কেমন কথা তাহলে? 6 বছর আগে বাবা হারালাম, কেবল আমার 6টা বছর মাকে হারিয়ে দিলাম খালা, তো আমি কাকে মা মা বলে ডাকবো? কারে ডাকি গিব মাগো মা বলিয়া, মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, হারে কারে ডাকিব খালা, কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া খালা। কাকে মা মা বলে ডাকবো খালা? আমার মা দুনিয়া ছেড়ে চলে গেল। এ আমার যুবকেরা রে, যার মা দুনিয়া ছেড়ে চলে যায় সে মায়ের ব্যথা বুঝতে পারে, যার আব্বা ছেড়ে চলে যায় সে আব্বার ব্যথা বুঝতে পারে। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার বাবা মা দুনিয়াতে বেঁচে নাই তার দুনিয়াতে কোনো দাম আছে গো? আছে আছে, বলেন তো দাদু। আজকে আপনি 10 লাখ টাকার মালিক, আজকে আপনি 10 লাখ টাকার মালিক, আপনাকে একবার যদি জিজ্ঞেস করা হয় তোমার মা দুনিয়াতে বেঁচে নাই তো তোমার মনটা কি করে, তো আপনি বলবেন হুজুর আমার বাড়ি গাড়ি অট্টালিকা জমি জায়গা আমার কিছু দরকার নাই, আমার কাছে যদি আমার কাবা আর মদিনা, মা হলো মদিনা বাবা হলো কাবা, ওই দুইটা জিনিস যদি থাকতো আমার মতো আর ধন্য কেউ হতো না। জোরে বলুন। আজকে আমি লাখ লাখ টাকা ইনকাম করি বাবা, আজকে আমি লাখ লাখ টাকা ইনকাম করি, আমাকে যদি জিজ্ঞেস করেন বেটা আজমির তুমি 5 বছর থেকে তুমি 7 বছর থেকে জলসা জীবনী করতেছো, যত লাখ ইনকাম করেছো, তোমার মা বাবা যদি মরে যায় তুমি ওটা নিয়ে কি করবে? আমি বলছি হুজুর চলে যাও, ওইগুলো টাকা ছেড়ে দাও, আমার মা বাবা যতদিন বেঁচে আছে আমার কাছে সুবহানাল্লাহ। জোরে বলুন। আমার যত লাখ টাকা লাগে মা বাবার জন্য ঢেলে দিব, আমার টাকা পয়সার দরকার নাই, কিন্তু আমার মা বাবা আমার দরকার। জোরে বলুন। মুখে গেতে মুখে গেতে ডাকি মা, বুকেতে রাখো মা, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান কখনো ভুলো না। জোরে বলুন। মা ভুলবে? মাকে ভুলবা? 10 মাস 10 দিন গর্ভে মা তুমি ধরেছিলে, শীতের রাত্রিতে মা কত কষ্ট করিলে, 10 মাস 10 দিন গর্ভে তুমি ধরেছিলে, শীতের রাত্রিতে মা কত কষ্ট করিলে, মা গো তোমার দুধের ঋণ কভু শোধ হবে না, মা গো তোমার দুধের দাম কভু শোধ হবে না, বুকেতে বুকেতে রাখো মা, মুখেতে ডাকি মা, মা গো তুমি আমার জান কখনো ভুলো না। জোরে বলুন। চলবে চলবে না শেষ করবো হুজুর? হ্যাঁ? চলেগা? সুবহানাল্লাহ। মা না, উঠায় উঠায় চলে এসে তো তো আমার মনটা কেমন কেমন খাইতে দিয়েছে নাকি? সুবহানাল্লাহ মাশাআল্লাহ, জান খেয়েটা পটপট করে আসেন বাপ, নাহলে ভালো লাগবে না, ঠিক কিনা? বুড়ি মা বুড়ি মা, হ্যাঁ তো ঠিক, হ্যাঁ তো ঠিকই, ঠিকই আছে, ওটাই তার যে ওটাই হবে। সুবহানাল্লাহ। বুড়ি মা বলেছে 100 টাকা। সুবহানাল্লাহ। শোনাবো শেষের দিকে। হ্যাঁ? ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, 6 বছরের নবী মাকে হারিয়ে দিলেন। কাকে হারালেন? মাকে হারালেন। বাবা গো জীবনী টানতেছি, মাকে হারালেন। এদিকে ইমাম হাসানের বিষ পান করা শহীদে কারবালার জীবনী আনবো, মানে যেটা বলবেন ওটা আনবো।
এ আমার বাবা মা বোনেরা শুনে যাও, পর্দা আলে আব্বারা রে আমার, 6 বছরের নবী যখন মাকে হারিয়ে দিলেন, নবী আমার একাই হলো কি হলো না? জোরে বলুন। নবী আমার একাই হয়ে গেল। সেই সময় ব্রাদা মুসলমান বাবাজি আমার, 3 জন সাদা সাদা পোশাক পরে কে যেন চলে আসতেছে বাবা, জঙ্গলের দিক থেকে 3 জন সাদা সাদা পোশাক পরে চলে এলো বাবারে আমার। সাদা সাদা পোশাক পরে 5টা কাফন নিয়ে আসা হলো, আমেনাকে দাফন কাফন দোয়ানো হলো। দাফন কাফন দোয়ার পরে টুক 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 করে উটনিতে নিয়ে চলে যাই বাবারে আমার, আমার রাসূলুল্লাহকে নিয়ে চলে যায়। আচ্ছা বাবা, ও বাবা বলো রে, তোমার বৌমা আর তোমার পোতা যদি নিজের নানা নানির বাড়ি যায়, বয়স্ক দাদুরা পোতার আশা দেখে কি দেখে না? বয়স্ক দাদুরা দেখবেন বৌমা আর পোতা যদি নিজের বাবার বাড়ি চলে যায়, তো শ্বশুর আব্বা মনে মনে টেনশন চিন্তা করবে, আহারে কখন আমার পোতা আসবে, নাকি কখন আমার জানের টুকরা দাদু ভাইটা আব্দুর রহমান আব্দুল্লাহ কখন আসবে, যে আমি আমার পোতার সঙ্গে খেলাধুলা করবো, কেন খেলাধুলা করবো। আব্দুল মুত্তালিবের বয়সটা বেশি। এই গীত গাইছিস নাকি? এই গীত গাই মা, আরে গীত গাইতে লেগেছে, দাঁত দেখাছো কেন, হাসতেছো? গীত গাইছে আর মা, আমি এদিকে কাঞ্চি, ওরা এদিকে গীত গাইছে। মা, তোমাদের ব্যাটার বয়সের বক্তাকে খালামি গে নাকি হুজুর? হুজুরের ছাত্র ছাত্র আমি, তোমাদের ব্যাটার বয়সেরই বক্তা, তোমার পোতার বয়সেরই বক্তা, তোমার ছেলের বয়সের বক্তা। বাবা বয়সটা পরে বলে দেবো, 7 বছর থেকে জলসা করতেছি। এই আমার বাবা সোনার রানী আমার, মা বোন তোমাদের পায়ে হাতটা দিয়ে বলি মা, তোমাদের হাতে হাতটা দিয়ে বলি মা রে আমার, কথা একটু মনোযোগ দিয়ে শোনো। আব্বা তোমাদের পাটা আগিয়ে দাও, মাথার ধুলাটা আগিয়ে দাও, মাথায় মেখে বলবো, কথা বার্তা বলিয়েন না আব্বারে। ও জুবের, দাদু আব্দুল মুত্তালিব বারান্দাতে বসে রয়েছেন, কখন আমার পোতা মোহাম্মদ আসবে, কখন আমার আমেনা আসবে গো, আমার আমেনা পোতা কখন আসবে? ওরে আমার বাবা, নবীর দাদু গুগু বাবা যেন দেখতে পাই রে বাবা, একটা যেন উট দৌড়াতে দৌড়াতে চলে আসে। আব্দুল মুত্তালিবের মনটা খুশি খুশি হয়ে গেল, যেমনই খুশি খুশি হয়েছে, উটনি যেমনই কাছে এসেছে বাবারে, ও গো বাবা, মক্কা থেকে গিয়েছিল 3 জগগণ, আর উটনিতে আব্দুল মুত্তালিব দেখতে পাই 2 জন। গিয়েছিল 3 জন, এসেছে 2 জন। বাবা উটনি থেকে আমার রাসূলুল্লাহ নেমে গেলেন বাবা রে আমার, দয়ার নবী আমার উটনি থেকে নেমে গেলেন। উটনি থেকে নেমে যে আমার রাসূলুল্লাহ দৌড়াতে দৌড়াতে দাদু জানের কাছে চলে যায়। আজকালকার পোতারা ওরকম রয়েছে, দাদুর কাছে আগে দৌড়িয়ে যায় কি যায় না? দাদু আব্দুল মুত্তালিব আরাম করে চলে গেলেন দৌড়াতে দৌড়াতে, নবীর চোখে কেন ঝরঝর ঝরঝর করে পানি জল পড়তেছে। আচ্ছা বাবা বলো রে, নিজের নানা নানির বাড়ি যদি ঘুরে যাওয়ার পরে তোমার যদি 2টা তোমার পোতার চোখের পানি যদি পড়ে, তোমার পোতার যদি চোখের জল পড়ে বাবা, তো দাদুর মনটা খারাপ হবে কি হবে না? অবশ্যই হবে, হবে না? যে আমার পোতা নানা নানির বাড়ি থেকে ঘুরে এলো, আর কিসের জন্য কান্না করতে হবে না আব্বা? এই বলে বেনাদা মুসলমান আমার চোখের পানি যখন ফেলতেছে, আমার নবীকে জিজ্ঞেস করে, ভাই ও দাদু ভাই, তোমার চোখে কিসের জন্য পানি, কিন্তু বলো বলো তোমার আম্মা জানামেনা কোথায়? সেই সময় আমার নবী গি 2 চোখের পানি 2 টুকরে টুকরে ফেলে ফেলে পবড়ে পবড়ে কেন্দে কেন্দে বলে, দাদু ভাই গো, আমি আর কি এমন কথা বলবো, আমি আর কি কথা বলবো? বলে কেন পোতা? বলে দাদু
আমার আম্মা আমেনা আর দুনিয়াতে বেঁচে নাই নাই নাই। আমার আম্মা জান আমেনা দুনিয়াতে আর নাই। আমার আম্মা জান যেন পর্দা হয়ে গেছে। যেমনই বলেছে তেমনই বলল, পোতা গো এ কেমন কথা বলতেছো, এ কেমন কথা বলো? বলে হ্যাঁ হ্যাঁ দাদু, আমার আম্মা যা দুনিয়াতে নাই। এই কথা বলার পরে পরে আব্বারা ও আমার সোনা মানিকের আরে আমার নবীকে আমার আব্দুল মুত্তালিব জড়িয়ে ধরে নিলেন। বাবা জড়িয়ে নবীকে ধরে ধরে কেন্দে কেন্দে বলে, পোতা যার যার বাবা মারা গেছে, ওনার বাবা মারা গেছে, ওনার বেটি দিয়েছে দান। হ্যাঁ নারে তাকবীর, নারে সালাত, সুবহানাল্লাহ। এ আমার বাবা সোনার রানী আমার, আব্বা এ দেখো আমার দিকে, চম 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। জোরে বলুন একটু জোরে। চম 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। জোরে বলো। বাবা এটা একটু করে ঝলক দিতেছি। আব্বারা রে ও আমার সোনা মানিকের আরে আমার আব্দুল মুত্তালিব নিজের পোতা মুহাম্মদকে নিয়া সেই সময় বলল, পোতা আমি প্রথমবার তোমরা যখন আমার বাড়ি থেকে বিদায় হও, উটনিতে যখন তোমরা চেপেছিলা গাগা, আমি বুঝতে পেরে গিয়েছিলাম আমার কলিজাটা কেউ না কেউ খালি করে দেবে রে, আমাকে কেউ না কেউ ছেড়ে চলে যাবে ও মুহাম্মদ। কিন্তু আমি বলতে পারিনি রে পোতা, আমি যদি তোমাকে বারণ করি তোমার মনে দুঃখ হবে। তোমার আম্মা আমেনাকে যদি বারণ করি, তোমার আম্মা আমেনা বলবে আমার শ্বশুর আব্বা কেমন আমাকে বাবার বাড়ি যেতে মানা করলো। এই কথা বলে বলে যারা কান্না করে, নবী আমার তুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ফেলে। যুবক দেখো দেখো আবার নবীর কান্না, নবী আবার চোখের পানি ফেলে ফেলে বলে, দাদু জান আমার জন্মের আগে বাবাকে হারালাম, বাবা দেখতে পেলাম না, বাবার চেহারা কেমন দেখতে পেলাম না, কেমন আমার 6টা বছর, এখন আমি মাকে হারালাম দাদু, এখন আমার মা বাবা কেউ নাই, আমি তাহলে কার কাছে থাকবো দাদু? কে আমাকে জড়িয়ে সোনা বাড়ি বলবে, কে আমাকে জড়িয়ে নিজের সন্তান বলবে? আমার আম্মা জান, আমার আম্মা জান আমেনা, আমি যখন দুধ মা হালেমার বাড়িতে ছিলাম, হালেমা আমাকে দুধ পান করাচ্ছিল, আমি যখন আমার আম্মা আমেনার কাছে এলাম, আমার আম্মা আমেনা আমাকে নিয়ে সব সবাই সিনাতে জড়িয়ে থাকতেন, সব সবাই জানো আল্লাহর কোরআন পড়ে পড়ে আমাকে শোনাতেন। আমার আম্মা আমেনা আমার মাথায় সব সবাই হাতটা দিয়ে দিয়ে ভালো জিনিস শিখাতেন। এখন দাদু ভাই আম্মা নাই, এখন আমি কার কাছে থাকিব? দাদু আম্মা আদর করতো, কত রকম করে কথা বলতো, দাদু এখন কার কাছে থাকবো, কার কাছে আদর পাবো? যুবক রে, যারা বাবা মা আব্বা ব্যবসাতে স্ত্রী পেটে সন্তান রেখে আব্বা ব্যবসাতে যে মারা যায়, বাড়িতে থেকে অসুস্থ হয়ে মারা যায়, আর সেই ছেলেটা যদি দুনিয়া, সেই স্ত্রী পেট থেকে যদি ছেলেটা দুনিয়ায় আসে, সবাই এতিম এতিম বলবে না? তারপরে যদি 2-3 বছর 5 বছর পরে 7 বছর পরে যদি মাও মারা যায়, তো সবাই আরো এতিম এতিম বলবে। আমার আপনার দয়ার নবী ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বলে, দাদু গো, তাহলে আমাকে পাড়া পড়োশির লোকেরা এতিম এতিম বলবে, আমাকে পাড়া পড়োশির লোকেরা বলবে, বলে ও গো মুহাম্মদ, আমি তোমার দাদু গুগু আব্দুল মুত্তালিব যতদিন দুনিয়াতে বেঁচে আছি তোমার কোনো রকমের কষ্ট হতে দেব না। জোরে বলুন, কোন রকমের কষ্ট হতে দেব না। আমার নবী কিন্তু বাবারে, যারা মা বাবা হারিয়ে চোখের পানি কিন্তু মুছতে পারবেন না। এ ফ্যানটা ঘুরান না আব্বা, আমাকে বললাম না ফ্যান দিন। এ আমার বাবা সোনার রানী আমার,
আল্লাহ নবী তো জাহানের নবী, সারা কুল কায়নাতের নবী গো মা আমার যেন নিজের দাদুর কাছে ঝরঝর ঝরঝর করে চোখের পানি ফেলতে ফেলতে বাবা আমার দাদু আব্দুল মুত্তালিব মাথায় হাতটা দিলেন পোতা ভাই মক্কার লোকেরা কেউ যদি তোমাকে কিছু বলে একবার আমাকে বলবা, তোমার চাচাকে বলবো, কেউ যদি মারে একবার বলবা, কেউ যদি বকে একবার বলবা, তোমার চাচা আবু তালেবকে বলিয়া তার সমস্ত প্রতিশোধ উঠিয়ে নেব। জোরে বলুন। চেয়ারে যারা বসে আছে মনে মনে বলতেছে বক্তা তুমি চালাও, আর যারা নিচে বসে আছে তোমরা চালাও, আমরা চেয়ার থেকে একটু বসে থাকি নাকি। আব্বা সবাই মিলে বলুন, বলবেন তো ভালো লাগবে, আমাকেও ভালো লাগবে, তো বলবেন তো নাকি। সুবহানাল্লাহ বললে গুনাহ আছে না নাকি আছে? এমা এরা জানে না মনে হয় সুবহানাল্লাহ বললে গুনাহ না নাকি? কিছু কিছু আপনাদের তো হুজুরদের বাড়ির ওদিকে জলসা করতে গিয়েছিলাম। আমার তো উত্তর দিনাজপুর এলাকার চষা আছে, তো ব্রাদার মুসলমান আর কি আর বলবো বাবাজি বন্ধুগণ থাক, কারণ আপনারা বলবেন মুনি সাহেব এ আমার বাবা সোনারানি আমার, ওরে আমার আল্লাহ নবীর উম্মতের দল নবী মুস্তাফাকে বলল পোতা টেনশন চিন্তা করতে হবে না, আমি তোমার দাদু সমস্ত দায়িত্ব নিয়ে নেব, সব কিছুর দায়িত্ব নিয়ে নেব। আব্বারা রে আমার মা বোনেরা রে, বাবা মা যদি মারা যায় তারপরে দায়িত্ব হলো দাদু, হ্যাঁ কি না? দাদু যখন মারা যায় তারপরে দায়িত্ব হলো চাচার, আর চাচা যদি মারা যায় তারপরে চাচি মায়ের দায়িত্ব, হ্যাঁ কি না? এই করতে করতে বাবা আমার আব্দুল মুত্তালিবের বয়স হয়ে যায় 6 বছরের নবী আমার কান্না করে দাদুর কাছে থাকে। আব্দুল মুত্তালিব দাদু ভাই আমার যেই জিনিস খেতেন নবীকে দিয়ে খেতেন, যেখানে যেতেন রাসূলুল্লাহকে যেতেন, যেখানে ঘুমাতে 6 বছরের নবীকে নিয়ে দাদু ঘুমাতেন বাবা। এই বলে 7 বছর কেটে গেল, 8 বছর বাবা যেমনই আমার নবীর কাটতে যাবে একজন দাদু আব্দুল মুত্তালিব নিজের পোতা মুহাম্মদকে ডেকে বলল দাদু ভাই ও একটু এসো মুহাম্মদ। নবী আমার কাছে এলেন, দাদু গো কি আমার কথা বলতেছেন বলুন বলুন। বলে ও গো ভাই একদিন সকলকে মৃত্যুর স্বাদ চাখতে হবে, সকলকে মৃত্যু বরণ করতে হবে পোতা। ও মুহাম্মদ শুনো গো আমার বয়স হয়ে গেছে কখন আমিও দুনিয়া ছেড়ে দেব। বুঝতে পারছো? নবী মুস্তাফার যখন 8 বছর পূর্ণ হতে যায়, এ খালা মায়েরা বিটিরা বিড়ি মানার গল্প বাদ দাও, আমার কাছে শুনো। 8 বছর যখন পড়তে যায় তো বাবা বয়স্ক লোকেরা যখন দেখবেন বয়স্ক হয়ে যাবে তো মিজাজটা একটু খটখটা হয়ে যায়, হয় না? তাই না? মিজাজ খটখটা হয়ে যায়। ব্রাদার মুসলমান হয় কিনা আমি নিজের কথা বলতেছি, আমরা যখন ব্রাদার মুসলমান বাড়ি যখন গাড়ি নিয়ে যাই, আমরা তো রাত এখন জালসা সিনটা একটু স্লো চলতেছে, যখন ব্রাদার নভেম্বর সেপ্টেম্বর আসবে তো ডেট খালি পাবেন না। তো বাড়ি যখন যায় আমার দাদু প্রতিদিন জেগে থাকে বাড়ি, তো যাই তো ব্রাদার আমার দাদু বয়স্ক হয়ে গেছে তো চিনতে পারেন, কোনো কোনো সময় এমন বলে কে আসছো, বাড়িতে কে ঢুকলা, এরকম বলে। তো বয়স্ক যখন হয় বাবা মিজাজটা খটখটা হয়ে যায় এবং কি মৃত্যুবরণ। আব্দুল মুত্তালিব বয়স্ক হয়ে গেলেন, নিজেরা পোতাকে ডাকলেন পোতারে আমি বেশি দিন বাঁচবো না বাঁচবো না বাঁচবো না বাঁচবো না। এই কথা যেমনই বলেছে আমার নবী ডুকরে ডুকরে 2 চোখের পানি ফেলে ফেলে বলে দাদু গো আব্বা মা দুনিয়া ছেড়ে সবাই চলে গেল, আপনার কাছে আদর পাই, আপনি আদর করে গেন, আর আপনি যে হঠাৎ করে বলতেছেন আমি আপনার কথা কোনো রকম মেনে নিতে পারি না। দাদুর কাছে আদর পাচ্ছে আর দাদু বললে মানবে? মানবে না। বয়স্ক হয়ে গেল, বিছানায় পড়ে গেল। নবী মুস্তাফার দাদু আব্দুল মুত্তালিব তার নিজের বেটা আবু তালেবকে ডাক দিলেন, কই রে বেটা আবু তালেব? আব্বা
বলুন। বেটা কি হয়েছে আব্বা? বেটা রে, তোমার ভাতিজার মা বাবা তো কেউ নাই, আমি তোমার আব্বা তোমার ভাতিজাকে দেখাশোনা করতেছিলাম। বেটা আমার শরীরটা নরম হয়ে গেছে, আর হয়তো আমি বেশি দিন বাঁচবো। আরে হ্যাঁ হুঁ না জি, বেশি দিন বাঁচবো না। বেটা হয়তো আমি কখন দুনিয়া ছেড়ে দেবো। লাল একটা কথা শোনো। কি আব্বা বলো? বলে বেটা আমি মারা যদি যাই তো আমার বেটা এই পোতার মোহাম্মদের কে দায়িত্ব নেবে, এই পোতাকে কে দেখাশোনা করবে? বেটা রে তোমার হাতটা দাও। এই আমার বাবা নানি আমার আব্দুল মুত্তালিব নিজের বেটা আবু তালেবকে ডেকে বলল, বেটা এই ভাতিজার দায়িত্ব তোমাকে নিতে হবে, আমিনার বেটার দায়িত্ব তোমাকে নিতে হবে, আব্দুল্লাহর বেটার দায়িত্ব তোমাকে নিতে হবে, দো জাহানের বাদশাহ নবীর দায়িত্ব তোমাকে নিতে হবে। ও বেটা আমার মনটা ভালো ভালো করে না। এই কথাবার্তা বলতে বলতে নবী আমার দুই চোখের পানি ফেলে ফেলে নবী মুস্তাফার হাতটাকে নিয়ে বলে, পোতারে আমি আজ থেকে তোমার চাচা আবু তালেবের হাতে আমি তোমাকে সঁপে দিচ্ছি, আজ থেকে আমি তোমার চাচার হাতে সঁপে দিচ্ছি। কইরে বেটায় আবু তালেব আমার এই মুহাম্মদের দায়িত্ব তোমার উপরে রাখলাম। মা হও না কেন তুমি, বাবা হও না কেন তুমি, চাচা হও না কেন তুমি, সমস্ত দায়িত্ব আমি তোমার উপরে দিয়ে দিলাম, যেন আমার পোতার একটুকা কেউ টাচ না করতে পারে। আমার সোনা মানিকের আরে আমার এই বলে হাতে হাতটা দিয়ে সপে দিলে গেগেন। সপে দেওয়ার পরে একদিন দুই দিন চলে যাই বাবারে আমার, দুই দিন তিন দিন চলে যাই। আমার নবী দাদুর কাছে রয়েছেন, বাবা দাদু কথাবার্তা বলে। এই করতে করতে বাবা আমার আমার নবী মুস্তাফার দাদু আব্দুল মুত্তালিব যেন ইন্তিকাল হয়ে গেলেন। চোখটা যেমনই বন্ধ করে নিলেন। আচ্ছা যুবক বলো রে, এখানকার মধ্যে কত বোনদের দাদু মরেছে, আজকে কি মরে না? 40 দিন আগে যে মরেছেন, হয়তো কত বোনদের দাদু, কত বোনদের ভাইদের দাদা, কত বোন নাতিনদের নানা। ও আমার বাবার আরে আমার দাদু যদি মারা যায়, পোতারা কাঁদবে কি কাঁদবে না? কাঁদবে কেন? কত দাদু ভালোবেসেছে, আদর করেছে। আব্বা আমার সোনা মানিকের আরে আমার নবী মুস্তাফার দাদু যখন ইন্তিকাল হয়ে গেলেন, আমার নবী নবী মুস্তাফা আমার নবী নিজের চাচা আবু তালেবকে নিয়ে যেন বেরাদা মুসলমান একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন করতে করতে বাবা 8 বছর 9 বছর কেটে যায়। 10 বছরের সময় নবীর চাচা আবু তালেব বলে, ভাতিজি জাগা তুমি আস্তে আস্তে বড় হইতেছো ভাতিজা, তোমাকে তো কিছু করতে হবে। ও ভাতিজা আমি সিরিয়াতে যাব ব্যবসা করতে, মুলকে সামে যাব ব্যবসা করতে, ভাতিজা তুমি এইখানে থাকো। আমার নবী বলে, চাচা মা বাবা দাদু কেউ নাই, চাচা মা বাবা হও না কেন তুমি, আমি তোমাকে ছাড়া একটা রাত কোনোদিনে থাকবো না। কথাবার্তা বলতে বলতে নবীর চাচা আবু তালেব বাবা 10 বছর হলো লম্বা জীবনী। মা বোনেরা রে আমার আজকে শুধু কান্নার জীবনী এই জন্য নিয়ে যাচ্ছি আব্বা, কেন যে এটা কান্নারই জায়গা, ঠিক কিনা? মসজিদ মাদ্রাসা জলসা হয় তো বেরাদার মুসলমান, আমি হলাম চান্দা কালেকশন বক্তা, এগুলো এতগুলো কানতেছি না, তো এগুলোর মধ্যে কখন যে আমি মসজিদ মাদ্রাসার জন্য চান্দা তুলে দিতাম, কিন্তু ব্রাদার মুসলমান এটাতে আর জলসা না, একবারে লাগাতার চলতে হয়েছে, লাগাতার চলতে হয়েছে। তো ব্রাদার মুসলমান বাবাজি বন্ধ করে কান্নার জালসা, ওই জন্য বারবার করে কান্না করতেছি, না হলে ব্রাদার কান্না অত করতাম না একবার। কিন্তু দুঃখের কষ্টের জীবনী যদি আসলে কান্না করতে হবে নাকি? কেন দিলটা মানে এম্মা এরা কিছু বলে না, দিলটা মানে এ আমার বাবা সোনা রানী আমার, ও আমার আব্বা একটু শোনো গো। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা আবু তালেবকে বলে, চাচা আমি আপনার সঙ্গে যাব। কিন্তু ব্রাদার মুসলমান সেই যুগের রাখিবেরা গুণীরা পড়েছে, তওরাতে পড়েছে, ইনজিলে পড়েছে বাবা,
আল্লাহর নবী জন্মগ্রহণ করবে মক্কাতে। আল্লাহর নবী মক্কাতে আসবে। আল্লাহর নবীর মায়ের নাম হবে আমেনা, আল্লাহর নবীর আব্বার নাম হবে আব্দুল্লাহ, আল্লাহর নবীর দাদুর নাম হবে আব্দুল মুত্তালিব, আল্লাহর নবীর দুধ মায়ের নাম হলো হালেমা। গাগা রাখিবার তওরাত ইনজিলে পড়েছে বাবা। নবীর চাচা গাগা দয়ার নবীকে নিয়ে বাবা টুক 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 করে ব্যবসা করতে নিয়ে চলে যায়। 10 বছর হয়ে গেল আমার রাসূলুল্লাহ ব্যবসা করতে করতে যখন নিয়ে চলে যায়, বাবা গো সারা দিন কেটে যায়, যেমন সন্ধ্যা হয়েছে বাবা সেই সময় এক জায়গাতে থাকতে হবে কি হবে না। ও আমার আব্বা জানের আরে আমার সেই সময় লাইট ছিল না, সেই সময় কারেন্ট ছিল না, সেই সময় আলো ছিল না, গাগা পুরা রাস্তা অন্ধকার। কি পুরো রাস্তা অন্ধকার। তো আব্বা গো নবী মুস্তাফার চাচা নবীকে নিয়ে গেলেন। জানতো দাদু যে 3-4 থালি করে মেরে আসেন তো পাটাপাট, জান জান 3-4 থালি করে মেরে আসেন গরুর মাংস। আপনা উঠায় উঠায় চলে যান। আমার মনটা কেমন করছে চাচা, একবারে আমি জ্বলে যাচ্ছি এবারে, সত্যি আমি জ্বলে যাচ্ছি নাকি। আমাদের বাঙালি কিন্তু এরকম হয় না। কান্না করব তোমাদেরকে নিয়ে, হাসবো তোমাদেরকে নিয়ে, সবই করব তোমাদেরকে নিয়ে নাকি। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলাইহি سيدنا مولانا محمد। আপনাদের এই গ্রামে সর জমিনে সুরি ভিটাতে নবীর জালসা দেখো না, জোরে বলুন। এই চেয়ারওয়ালা চাচারা কেউ একবারে মুখটা বন্ধ করে থাকবেন না, মুখটা খুলে বলেন, সবাই বলবেন সর জমিনে। এই আপা এদিকে। সর জমিনে সুরি ভিটাতে নবী জালসা দেখো না, সর জমিনে সুরি ভিটাতে নবী আশিক দেখো না। কেন বসে আছে, বসে আছে জালসাতে যে সাহাবাই নবীর দিওয়ানা। এই এরা মনে মনে করছে বক্তা তোমাকে টাকা দিলে এসে তুমি চিল্লাও, আমরা চিল্লাই। ধরে বলুন ইয়া রাসূলুল্লাহ। সেরে জমিন সুরি ভিটাতে নবী আশিক দেখো না, বসে আছে প্যান্ডেলেতে, বসে আছে রাস্তা যেতে সাহাবাই নবীর দিওয়ানা। সেরে জমিন সুরি ভিটাতে নবীর আশিক দেখো না। এই বাড়িটার আব্বা আমার সব সময় এটা বলিছে, সব সময় এটা কহিছে। এই গ্রামের আব্বা মা বোন বাবারা তারা এটাই বলিছে, সবাই এটাই কহিছে। আমাদের মনের কথা, সুরে ভিটাতে কোনো মৃত্যুবরণ যদি হয়ে যায় কি করে? মৃত্যুবরণ যদি করে দেয় তো জলসা করে না। তো আপনাদের মনের কথা, প্রত্যেক বছর প্রত্যেক মাসে করব জলসা, ছেড়ে আমরা দেব না। সর জমিন সুরি ভিটাতে নবী আশিক দেখো না, বসে আছে স্টেজেতে সবাই নবীর দিওয়ানা। সর জমিন সুরি ভিটাতে নবীর আশিক দেখো না, জোরে বলুন। আব্বা আমার
আল্লাহ রসুলকে নিয়ে, বাবা জীবনটা শোনো, আল্লাহ রসুলকে নিয়ে চলে যেতেন ব্যবসাতে। কোথায়? তো বাবা তারা তৌরাতে ইনজিলে পড়েছে যে আল্লাহ রসুলের মায়ের নাম এটা, বাবার নাম ওটা, আব্বার নাম এটা, দাদুর নাম এটা, আর রাসূলুল্লাহর চেহারা থেকে, নূর থেকে, কপাল থেকে নুরানি আলো চমকাবে, রসুলুল্লাহ আমার যে রাস্তা দিয়ে চলবে সেই ওপরে বেরাদার মুসলমান ছায়া হয়ে থাকবে, রাসূলুল্লাহকে যেন রোদ না লাগে, নাকি পড়েছে। আল্লাহ রাসূলকে নিয়ে আমার একটু মনোযোগ দিয়ে শুনে নাও বিটিরানি আমার, আল্লাহ নবীকে নিয়ে টুক 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 করে রওনা হয়ে গেলেন চাচা আবু তালেব, তার সঙ্গে কিছু লোকজন ছিল। আব্বারা সন্ধ্যা লেগে গেল, রাসূলুল্লাহকে বলল ভাতিজা আর আমরা দূরে যেতে পারবো না, এইখানে আরাম করি। ওরে আমার গ্রামের লোককে আর আমরা যেতে পারবো না, আমরা এখানে রাতটা বের করে দিই, তারপরে সকালবেলা বার হয়ে যাব, রাত্রিটা কেটে যায় বাবা গো। যেমনই বাবা সকাল হয়েছে সেইখান থেকে চলে গেলেন বাবা, সকাল হয়ে গেলেন সেইখান থেকে রওনা হয়ে গেলেন নবী মুস্তাফাকে নিয়ে, চাচাও চললেন, লোকজন চলতে চলতে বাবা দুপুর হয়েছে। আচ্ছা বাবা বলো রে, সারা দিন মান যদি তুমি 2 ঘন্টা 5 ঘন্টা যখন চলাফেরা হাঁটাহাঁটি করো, ঘোড়াতে যদি দৌড়া দৌড়ি করো বাবা, আচ্ছা বাবা তোমার খিদা লাগবে কি লাগবে না? বাবা সেই লোকগুলোকে খিদা লেগে গেছে, লোকগুলোকে যখন খিদা লেগে গেছে আল্লাহ নবীর চাচা বলল, ও লোকেরা চলো চলো কিছু দূর ওখানে চলো, ওইখানে হোটেল রয়েছে। আল্লাহ নবীকে একটা গাছের তলাতে দাঁড় করিয়ে দিলেন বাবা, গাছের তলাতে বলল ভাতিজা তুমি এই গাছের তলাতে দাঁড়িয়ে থাকো, আমরা মক্কাবাসী সবাই আমরা খাওয়া দাওয়া করে আসবো, তারপরে তুমি খেতে যাবা বাবারে। কিন্তু না না যারা আমার নবীকে আমার মতো বলতেছো একটু মনোযোগ দিয়ে শুনো আব্বারারে আমার, আল্লাহ নবী হাবিবে কিদ্দিকার নবী আমার, আমার রহমাতুল লিল আলামিন নবীকে রেখে যেন চলে গেলেন, তারা খেতে চলে গেছে। কিন্তু বাবা গো যে হোটেলটাতে নবীর চাচা খেতে গেল গো, সেই হোটেলের মালিক হলো একটা রাগীব বাবা, একটা গুণী বাবা রে। সেই গুণীটা তওরাতে দেখেছে, ইনজিলে দেখেছে নবীর মুস্তাফার উপর ছায়া করে থাকবে। বাবা আমার রাগীব যেমন ছাদে উঠেছে বাবা, গাছের ওপরে যেন একটা ছায়া রয়েছে, গাছের ওপরে যেন ছায়া করতেছে বাবা, রাগীব পড়েছে। ওই গাছের তলাতে যেমন তেমন লোক দাঁড়াতে পারবে না, ওই গাছের তলাতে যেমন তেমন মানুষ দাঁড়াতে পারবে না, ওই গাছের তলাতে একজন দাঁড়াতে পারবে, সেটা হলো তো জাহানের নবী। রাহিব পড়েছে ছাদে দেখে বাবা, ওখানে দেখছে মা কি ব্যাপার, গাছের ওপরে ছায়া। নেমে গেল, কে তোমরা গো? আমরা মক্কা থেকে এসেছি ব্যবসাতে যাব। তো কি করবা? বলে খেতে এসেছি, খেতে দেন। বলে তোমরা যে এসেছো তোমাদের সঙ্গে আর কেউ এসেছে? হ্যাঁ এসেছে। কে? বলে আমার ভাতিজা আছে, তাকে রেখে এসেছি, আমরা কি খাবার দাও, ভাতিজাকে আবার পাঠিয়ে দেব। বললো না 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 না, শোনা যাবে না, শোনা যাবে না, তোমার ভাতিজাকে একবার নিয়ে এসো, নাচত খাওয়ার দেব না। বলে কিসের জন্য দেবে না? বলে এই জন্য খাওয়ার দেবে না, আব্বা আমার সোনারা রে, ও আমার মা বোনেরা রে, কান্না জীবনে নিয়ে চলে আসবো মা, ও আমার আব্বা জান, আমার মনোযোগ দিয়ে শোনো আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দো জাহানের নবী হাবিবে কিদ্দিকারকে আনতে চলে গেলেন, রাসূলুল্লাহকে আমার নিয়ে আসলেন। রাসূলুল্লাহকে নিয়ে আসার পরে সমস্ত লোকজন এক এক করে চলে এলেন বাবা। সমস্ত লোকেরা যখন হোটেলের মধ্যে প্রবেশ করলেন, সেই হোটেলের মালিকরা ছাদের উপরে উঠে দেখে সেই উপরে ছায়া আছে কিনা, গাছের উপরে ছায়া আছে কিনা, না না রে, তার মাথার উপরে ছায়া যেন দেখতে পায়। সেই রাগীব নিচে চলে গেল, নিচে চলে যেয়ে বলে, বলো গো এই বাচ্চাটা কে রয়েছে, বলো বলো। বলে এই আব্দুল্লাহর বেটা, আমিনার বেটা, আব্দুল্লাহর কলিজার টুকরা, আমার ভাতিজা মুহাম্মদ রয়েছে। বলে ভাতিজা, তোমার ভাতিজার সঙ্গে আমার একটা
কথাবার্তা রয়েছে, দাও দাও তোমার ভাতিজাকে একটু দাও। রাসূলুল্লাহকে সেই হোটেলের মালিক রাগি গি ঘরে নিয়ে চলে গেল। দেখো দেখো আব্বা গো, ঘরে নিয়ে যে বাবা রাগিব যেন তওরাত খুলতে লাগলো। তওরাতে পড়েছে বাবা নবীর নাকটা এরকম হবে, নবীর ঠোঁটটা এরকম হবে, নবীর পেছানিটা এরকম হবে, নবীর চেহারা এরকম হবে, নবীর হাত এরকম হবে, নবীর কপাল থেকে নুরানি আলো চমকাবে। রাগিব কিতাবে পড়ে আর রাসূলুল্লাহর দিকে দেখে, রাগিব কিতাব মিলায় আর নবীর দিকে দেখে। বলেন বলেন গো, আপনার আব্বার নাম কি? আমার আব্বার নাম আব্দুল্লাহ। মায়ের নামটা কি? মায়ের নাম আমেনা। দুধ মায়ের নামটা কি? দুধ মায়ের নাম খালেমা। আপনার দাদুর নামটা কি? আব্দুল মুত্তালিব। আপনার চাচার নামটা কি? বলে আবু তালেব। যেমন এই কথা বলেছে, রাগীব সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহকে জড়িয়ে ধরে বলতেছে, দয়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, নবীজি এতদিন লোকের মুখে শুনেছি নবী এরকম হবে, এতদিন আমরা পড়েছি তওরাতে পড়েছি নবী এরকম হবে, এতদিন আমরা ইনজিলে পড়েছি নবী এরকম হবে। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমি রাগি গি যেমনই আপনার চেহারা মোবারক দেখেছি গি আমি আপনার প্রেমে পাগল হয়ে গেছি। জোরে বলুন। এ ব্রাদার মুসলমান আমার, নবী মুস্তাফার চেহারা দেখে পাগল হয়ে গেছে কাকা। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর চেহারা দেখেছে কাকা? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ওরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন, একটু জোরে বলুন। হাগা যত নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইচ্ছা ছিল নবী দেখবো, হযরত মুসার ইচ্ছা ছিল নবী দেখবো, হযরত দাউদের ইচ্ছা ছিল নবী দেখবো, কিন্তু না না বাবা রে, তারা নবী দেখতে পেল না। আর আমার দয়ার নবীকে স্বয়ং রব্বুল আলামিন দোস্ত বলিয়া নিজের কাছে ডেকে নিল দেখা করব বলিয়া। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা। মোর নবীকে ডেকে নিলে দেখবে রাব্বানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন। আমার নবীকে মেরাজের রাতে দেখেছিলেন নাকি হযরত? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ বাবারে। এই আস্তে আস্তে বাবা আমার রাসূলুল্লাহ আমার পাগল হয়ে যায়, দিবানা হয়ে যায় বাবা আমার, পাগল দিবানা হয়ে যায় গো। ও সুবেক, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর কত আর কত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবারে আমার। ওরে আমার দাদু বাবারা, রাগীব যদি পাগল হয়ে যায়, গুণী যদি পাগল হয়ে যায়, আর আমরা সেই নবীর উম্মত হইয়া নবী চিনতে পারলাম না। চিনতে পেরেছি? পারলাম? হুজুর, নবী চিনতে পেরেছি আমরা? পারলাম না। আমার নবী মুস্তাফা সুন্নাত মোতাবেক চলতে পারলাম না। আমার নবী নিজের সুন্নাত মোতাবেক চলতে বলেছে। এ খালা,
আমার রাসূলুল্লাহ বলেছে মহিলারা গলার আওয়াজটা কমিয়ে রাখবা, কলিয়ম তো তোমাদের ভলিউম আরো বেড়ে গেছে। কেন গে এতখানে ভলিউম বাড়ছে তোমাদের? মা বোনদের ব্যাপারে আমি ফির বলতে লাগলে হুজুর এ আমার বাবা সোনা মানিকের আরে আমার, তোমরা নিজের কথা বলবা চুপি 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 বলি, আস্তে বলিও খালা, একবার জোরে বলতেছে একবারে কানে আমার চলে আসছে। খালি বিড়ির গল্প, হাপ্তা পেয়েছিস রে, খালি এমনি বলছে, খালি বলছে বিড়ি বাঁধে না এদিকে নাকি বাজে মা বিড়ি বাজছে নাকি? যত গরিব দুঃখী সবার, খালি বলছে হুজুর বেশি করে গজলই বলতে, যত গরিব দুঃখী সবার মনেরই বাসনা, মনেরই বাসনা, বিড়ি বেঁধে সংসার চালায়, বিড়ি বন্ধ করবে না। যত গরিব দুঃখী সবার মনেরই বাসনা, মনেরই বাসনা। গরিবদের মনের বাসনা বিড়ি বানাতো, বড় লোকেরা তো আরো বেশি মানছে। আমার আব্বা জানের আরে আমার সোনা মানিকের আরে আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কে আজকাল আমরা উম্মত হইয়া চিনতে পারলাম না। কিন্তু যুবকের আরে আমার, আমি একটু জীবনীটা বাবা কষ্টের দিকে নিয়ে যাই। নবীকে পাওয়ার জন্য কত কি করেছে, নবীকে পাওয়ার জন্য হযরতে হানজালা বাসর ঘরে রাত্রে আছে, কে যেন বলল মদিনাতে নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই। হযরতে হানজালা নিজের স্ত্রীকে বলল বিবি রে আর আমাকে তুমি ছেড়ে দাও বিবি রে, আমি আর এখানে থাকবো না, থাকবো না। বলে ওগো স্বামী আজকে আমাদের বাসর ঘরের রাত, কিসের জন্য চলে যাও? বলে বিবি যেই নবীর জন্য আসমান সৃষ্টি, যেই নবীর জন্য জগৎ সৃষ্টি, যেই নবীর জন্য সারা কুল কায়নাত সৃষ্টি, যেই নবীর জন্য আমি হানজালা পাগল রয়েছি, সেই নবীকে নাকি উহুদের ময়দানে শহীদ করে দিয়েছে বেঈমানেরা। ও বিবি তুমি ছেড়ে গেদে আমি রাসূলুল্লাহর জন্য জান দিয়ে দেব, রাসূলুল্লাহর জন্য আমি জীবন দিয়ে দিব। বেরাদার মুসলমান আমার, হযরতে হানজালা নবীকে পাওয়ার জন্য নিজের জানটা দিতে রাজি রয়েছে, নবীকে পাওয়ার জন্য নিজের স্ত্রীকে বিবাহ করতে রাজি আছে। কিন্তু আমরা এমন অভাগা মুসলমান, 40 বছর 30 বছর 50 বছর হয়ে গেল, এখনো দয়ার নবী চিনতে পারলাম না। পারলাম না। আমার বাবা সোনারা রে আমার, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে নবী মুস্তাফার জন্য মা শুধু ছেলেরাই নয়, ছেলেরা নয় গো মা, তোমাদের মতনই মহিলা একজন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও যেন ইসলামের জন্য জানখানা দিয়ে দিলেন, ইসলামের জন্য জীবন দিয়ে দিলেন। বাবারে ও বাবা, নবীর একজন সাহাবী, কালো সাহাবী, এত কালো এত কালো, কিন্তু সেই সাহাবীর দিলটা ভালো ছিল। সেই সাহাবীর নাম একটু কেউ বলতে পারবে? হুজুর হুজুর বলবে না কে বলবে? হযরতে বেলাল। এই চাচা শুনছেন? হযরতে বেলাল ইসলামের জন্য একজন সাহাবী, নিজের জানকে জান মনে করে, নিজের পরোয়া কি শরীরকে পরোয়া করে না, ইসলামের জন্য জান দেবে। হযরতে বেলাল একজনের বাড়ি দাসী খাটতেন, যার নাম হলো উমাইয়া। কি নাম? আরে হ্যাঁ হুঁ কিছু কয়েন না জি। তখন বললো হুজুর একটাই জীবনী শুনালা, খালি গোড়াগড়ি থেকে মালদা থেকে বক্তা না, একটাই জীবনী বললো, ওই জন্য বলতেছি কষ্ট, আজকে শুধু কান্নাই চলবে। হযরতে বেলাল কার বাড়ি চাকর থাকতো? উমাইয়ার বাড়ি। কার বাড়ি গো? উমাইয়ার বাড়ি। উমাইয়া ভালো মানুষ ছিল? দেনতেন নয়াকার কি না বলুন না যে উমাইয়া ভালো মানুষ ছিল না, বদমাইশ ছিল, রাসূলুল্লাহর উপর দুশমন করত।
হাজরাতে বেলাল, মা তোমরা শুনো মা, আমার বাপদের দিকে আল্লাহ তোমাদের দিকে। উমাইয়া বদমাশ ছিল, রাসূলুল্লাহর কথা হাজরাতে বেলাল শুনেছে। নবীকে যে একবার দেখবে সে কলমা পড়ে নেবে, আব্দুল্লাহর বেটাকে যে একবার দেখবে সে পাগল হয়ে যাবে, মা আমিনার বেটাকে যে একবার দেখবে সে দিবানা হয়ে যাবে। জোরে বলুন। হাজরাতে বেলাল দয়ার নবীকে একবার দেখেছে, সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো এখনো বদমাইশ উমাইয়ার বাড়িতে চাকর খাটে বেলাল। মনোযোগ দিয়ে হাজরাতে বেলাল বাবারে আমার যেমন ইসলাম গ্রহণ করেছে, হাজরাতে বেলাল নিজের বাড়ি উমাইয়ার বাড়ি মালিকের বাড়ি চলে গেল। এবার কষ্টের জীবনীটা বাবা মনোযোগ দিয়ে শুনো বাবা আমার। হাজরাতে বেলাল উমাইয়ার বাড়িতে যাইয়া রাত্রে যেন বেলাল ঘুমাই না, দুইটা কথা বেলালের জবান দ্বারাই শোনা যায়, মুখ দ্বারাই শোনা যায়। বেলাল আফ্রিকার কালো গাছে বেলা গাগল দুইটা কথা বলতেছে। একটা কথা হলো আঘাত আঘাত আঘাত, দ্বিতীয় কথা আল আমিন। উমাইয়া শুনে নিয়েছে। কিরে বেলাল বলো বলো গো, তুমি আঘাত আঘাত কিসের জন্য বলো? আঘাত মানে আল্লাহ এক এক। বেলাল ও বেলা গাগল, আমরা মূর্তি পূজা করি, বুত পূজা করি, শিব পূজা করি, দুর্গা পূজা করি, কালী পূজা করি, আমরা তো আঘাত বলি না। আঘাত বলে তারাই যারা মুসলমান রয়েছে, যারা নবীর কলমা পড়েছে, তারা আঘাত আঘাত বলে। ও বেলা গাগল, তুমি আল আমিন বলতেছ গো, আল আমিনের মানে কি তুমি জানো রে বেলাল? সেই সময় বেলাল বলল গাগল, সেই সময় বলল বেলাল রে, আল আমিন তো আমরা বলি না, আল আমিন তো মুসলমানেরা বলে। ও বেলাল, আল আমিনের মানে কি তুমি জানো? বেলাল না জেনে জানে ভয় করলো না, নিজের শরীরে পারওয়া করলো না। বেলাল বলল ও মালিক শুনে গেনা গাগা, আল আমিনের মানে হলো সত্যবাদী। আল আমিনের মানে সত্যবাদী। বেরাদার মুসলমান, বেলাল আমরা তো সত্যবাদী বলি না, মুসলমানেরা সত্যবাদী বলে। নবীকে মুসলমানের আল আমিন মানে, আমরা তো মানি না, আমরা তো বেধর্মী। বেলাল তোমাকে দেখে কেমন কেমন লাগতেছে বেলাল? বেলাল রে, তুমি কি কলমা পড়ে নিয়েছো? বেলাল বলল হ্যাঁ উমাইয়া, কলমা কলমা পড়ে নিয়েছি। যেমন এই কথা বলেছে কলমা পড়ে নিয়েছি, আব্বার আরে আমার এখানে যেমনই বলেছে কলমা পড়ে নিয়েছি, বিরাদার মুসলমান আমার, উমাইয়া এবার বেলালের উপরে কেমন আঘাত করবে, কেমন জ্বালাতন করবে। বেলালকে বলল বেলাল তুমি আমার বাড়িতে খাও, আমার বাড়িতে ঘোরাফেরা করো, তুমি নবীর নাম গাও, বেলাল তুমি কলমা ছেড়ে দাও। সেই সময় হযরতে বেলাল বলল উমাইয়া শুনো, আমি যেই নবীর কলমা পড়েছি, আমাকে তুমি যতই আঘাত দাও না কেন, যতই আমাকে মারো না কেন, যতই আমাকে তুমি বুঝাও না কেন, আমি নবীর কলমা ছাড়বো না। এ আমার বাবা বিরাদার মুসলমান, বেলালকে বলা হলো বেলাল রে, তুই যখন নবীর কলমা ছাড়বি না রে বেলাল, ঠিক আছে চল 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 চল। হযরতে বেলালকে বাবা একটা ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো। এবার দেখো কান্নার জীবনী মা কাকে বলে রে, শুধু এবার কান্না আসবে, মা কান্না আসবে। নবীর জন্য হযরতে বেলাল কত কি করেছে, আমরা মুসলমান হয়ে পারি না। বেলালকে দুইটা হাত ধরে নিয়ে চলে গেল একটা ঘরের মধ্যে, ঘরের মধ্যে নিয়ে যায় হযরতে বেলালের কালো হাফসি বেলালের এত কালো, ওই বেলালের হাতকে বাঁধানো হলো। হাতকে বাঁধানোর পরে পাকে বাঁধানো হলো, পা হাতকে বেঁধে বলে বেলাল ও বেলাল তুই নবীর কলমা ছেড়ে দে। বেলাল বলে না 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 রে, আমি নবীর কলমা ছাড়বো না। যেমন এই কথাবার্তা বলেছে আব্বা বেলালকে সাঁটার বাড়ি মারতে লাগলো। বাবা বেরাদা মুসলমান, আগেকার যুগেকার লোকেরা, আজকাল আমার যেই দাদুদের 70-80 বছর হয়ে গেছে, তারাই বলতে পারবে সাঁটা বেশি ব্যবহার করেছে কি করে নাই। ব্রাদার মুসলমান আমার বেলালকে বলে বেলাল রে, তুই নবীর কলমা ছেড়ে দে, মুসলমানে ছেড়ে দে, আবার আমাদের ধর্মেই চলে আয়। বেলাল বলে না রে, নবীর কলমা পড়ে এত মজা পেয়েছি, আমি এত বড় হয়ে গেলাম, কোনোদিন এরকম মজা কোনোদিনে পাই না। এ
বিরাদা মুসলমান বাবারে আমার, বিলালকে তখন বলল, বিলাল কলমা ছাড়বি না? না না ছাড়বো না। সাঁটা বার করে হযরত বিলালের পিঠে মারতে লাগলো, হাতে মারতে লাগলো। সাঁটার আঘাত পড়ে পড়ে বিরাদার মুসলমান আমার হাতে বাড়ি বাড়ি ফুটে যায়, বাড়ি বাড়ি ফুটে যায়, হাতে যেন লীলা লীলা ফুটে যায়। হযরত বিলালের চোখ থেকে যেন পানি পড়ে গেল, পানি পড়ে গেল। হযরত বিলাল যেন কান্না করতে লাগলো, উমাইয়া রে, আমাকে এত জোরে জোরে মেরেছো উমাইয়া, আমার শরীরটা লাল লাল হয়ে যায়, আমার পুরা শরীরে লম্বা লম্বা দাগ হয়ে যায় রে বেল উমাইয়া, আমাকে মারিও না, মারিও না। বলে বেলাল, তুই শুধু মুসলমান ছেড়ে দে, মক্কার মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেবো, টাকা পয়সা দিয়ে দেবো। হযরত বিলাল বলে, না 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 গো, যেই নবীর আমি কলমা পড়েছি, আমি সেই নবীর কলমা ছাড়তে পারবো না। আব্বা মায়েরা রে, যেমনই হযরত বেলাল বলেছে নবীর কলমা ছাড়তে পারবো না, সেই বেলালকে বাবা কত কষ্ট দেওয়া হবে দেখো। একমাত্র এই মুসলমান হয়েছে বলে আজকে আমরা সহজে মুসলমান হয়ে গেছি, কিছু করতে পারি না। হযরত বেলালকে শোয়ানো হলো জমিনে, হযরত বেলালকে জমিনে শুইয়ে বাবা দুইটা পাকে দুই দিকে করে দিল, দুইটা হাতকে দুই দিকে করে দিল। বেলাল একটাই দোষ, বেলাল নবীর কলমা পড়েছে বলে দুইটা হাত দুইটা পাকে দুই দিকে করে, বাম পায়ে একটা পাথর, ডান পায়ে একটা পাথর, ডান হাতে একটা পাথর, বাম হাতে একটা পাথর, বড় বড় পাথর, লম্বা লম্বা বড় বড় পাথর বাবারে। বড় বড় পাথর যদি তোমার শরীরে একবার পড়ে যায় বাবা, তোমার শরীরটা কেমন কেমন হয়ে যাবে। হযরত বেলালের দুই হাতে দুইটা পাথর, বাঁ হাতে পাথর চাপিয়ে দিয়েছে। বেলালকে বলে, বেলাল তুই নবীর কলমা ছেড়ে দে বেলাল রে। হযরত বেলাল বলে, না 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 না, আমি নবীর কলমা ছাড়তে পারবো না, আমি নবীর কলমা ছাড়বো না। যেমনই বলেছে নবীর কলমা ছাড়বো না, বলে বেলাল সারা দিন মান তোর এই হাত পায়ে পাথর লাগানো থাকবে। শুনবেন শুনবেন না শেষ করব? কান্নার জীবনী আসতেছে বাবা, কান্না থামতে পারবেন না। নবীর প্রেমের পাগল দেখেন, আর নবীর প্রেমের পাগল যারা প্রেমে খেলা খেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেমে খেলা খেলে, এ ব্রাদার মুসলমান বাবারা রে আমার, ওরে আমার আল্লাহর নবী জিকির উম্মতের দাগাগল, একটু মনোযোগ দিয়ে শুনে নাও, শুনে নাও। বেলালের হাতে পায়ে পাথর আছে কি নাই? হাতে পায়ে পাথর আছে কি নাই? আমার দিকে দেখো না, হে ওই দিকে কইছেন, আমি কইছি। হ্যাঁ, ফাতিহা জিনিস নিয়ে চলে আসো যাও। আব্বা আমার দেখেন, হযরতে বিলালের মা, একটু তোমরা জীবন, হযরতে বিলালের হাতে পায়ে জীবন, গাজাল গাজাল ভান্ডার আছে জি, কত গাজাল শুনবেন চাচা, জীবনটা কেবল জমালাম, এখনো চলতো, কত কব জি। সুবহানাল্লাহ, 10টা গজল তো বলাই হয়ে গেল, আর কত কইবো। এ আমার বাবা সোনারানি, আমার আল্লাহ নবীর উম্মতের দল, আর 5টা মিনিট শুনে, 5টা মিনিট দোয়া দেব। এ আমার বাবা সোনা মানিকেরা রে আমার, আল্লাহর নবী হযরতে বেলাল, আলী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই হাতে দুইটা পাথর, বাম হাতে পাথর, ডান হাতে পাথর। সন্ধ্যাবেলা গাগা বেলালের যখন পাথর টেনেছে, তোমার বক্স কেটে গেছে, বক্স ঠিক করো। ব্রাদার মুসলমান বাবা, জীবন দুগুণ আমার আব্বারা রে, যেমনই হাতের পাথর টেনেছে, হযরতে বেলালের ব্রাদার মুসলমান হাতের চামড়া গুলো পাথরের সঙ্গে উঠে উঠে চলে এসেছে। হযরতে বেলাল কেন্দে কেন্দে বলে, উমাইয়া আমাকে কি এমন জ্বালা যন্ত্রণা দিয়ে গেলি, আমার হাতে পায়ে পাথর, হাতে পায়ে পাথর দিয়ে চামড়া উড়িয়ে দিলি। বলে, বেলাল রে, তুই নবীর কলমা ছেড়ে দে, নবীর কলমা ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। হযরতে বেলাল বলল, উমাইয়া শোনো, যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে এক
ফোঁটা রক্ত আছে, আমি নবীর কলমা কোনো সময় ছাড়ব না। জোরে বলুন, আমি নবীর কলমা ছাড়ব না। আমি বেলাল মরি যদি নবীর জন্য মরব, জান যদি দিই নবীর জন্য দিব, ভালো যদি বাসি নবীর জন্য বাসিব। এবং কি আমি বেলাল, আমাকে যদি চেপে মেরে মেরে ফেলে দাও, আমি নবীর জন্য রাজি। কার জন্য? আমরা জান দিচ্ছি আজকাল কার জন্য? কার জন্য? ওর জন্য ঈদ দিছে, আর ঈদ দিছে ওর। হ্যাঁ কিনা হুজুর? কিছুদিন আগে আমাদের মুর্শিদাবাদে একটা মেয়ে টাঁড়ে টাঁড়ে অন্যটাকে ল্যাপটপ বকরির মতো প্যা করে দিয়ে গেছে। তার মাকে জিজ্ঞেস করা হলো, হুজুর যে তোমার মেয়েটা এত সুন্দর ব্যবহার বকরির মতো কেন করেছে? বলছে মেয়েটা ফোনে হ্যালো হ্যালো করতেছিল, তো মোবাইলটা কেড়েছে, তেমনই আমার মেয়েটা বকরির মতো প্যা হয়েছে। ওরকম প্যা যদি হয়ে যান তো জান্নাত পাবেন? জান্নাত তো দূরের কথা, জান্নাতের শ্রেণী পাবেন না, ঠিক না? বেলাল বলে কি, জান দিব নবীর জন্য, মন দিব নবীর জন্য, কিন্তু বেঈমানের হাতে দেব না। তাই জন্য আমার সঙ্গে বলেন, জান যদি দিতে হয় নবীকে দিও। সবাই বলুন, জান যদি দিতে হয় নবীকে দিও। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। হাগা জান যদি দিতে হয় নবীকে দিও। হাগা ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। মোদের দুঃখ যত না নবী সইতে পারে না, মোদের কষ্ট যত না নবী সইতে পারে না। সেই নবীর লাগিয়া একবার মিলাদ করিও। জান যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলুন, হাগা ফুলসিরাতের গেটে ডোবে দাঁড়িয়ে থাকবেন, গুনাহগার উম্মতকে নবী পার করিবেন। ফুলসিরাতের গেটে ডোবে দাঁড়ায়া থাকবেন, গুনাহগার উম্মতকে নবী পার করিবেন। জান্নাতের টিকিট নবী নিজে যে দিবেন। জান যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলুন। বেলাল বলল, উমাইয়া আমি বেলাল একটা এমার্জেন্সি রুগীকে যখন হসপিটাল নিয়ে যায়, পাটাপাট 3টা 4টা সিলেন্স মেরে দাও, রুগীটা একটু সুস্থ হয়ে যায়। ওরকম নবী মুস্তাফার কলেমা আমার রগে রগে দিলে দিলে পাসিনায় পাসিনায় ঢুকে গেছে। আমাকে যতই আঘাত দাও, যতই কষ্ট দাও, আরো আমার জোশ বেড়ে যাবে। জোরে বলুন। ব্রাদার মুসলমান, আব্বাজান আমার, কষ্টের ঘটনা তো আর বলার টাইম নাই। কি চাচা হইছে? না তো মা কে কে খাড়ো হলো? হে মা, মা আমার চাচারা তাড়াতাড়ি করছো নাকি? যে কিয়াম পড়ার লাগা তাড়াতাড়ি ভাল লাগে না আওয়াজ? আমার আওয়াজ মনে হয় ভালো লাগে না নাকি? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্বারে আমার, সোনামানিকের আরে আমার, কলিজার টুকরা মা বোনের আরে আমার, এ ব্রাদা মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে বলুন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই পায়েতে চুমো খাবো, চরণ ধুলি মাখে বগাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে বলুন,